আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যামিস্টার টপ। এটি যদি আপনারা আপনাদের ধানের গাছে ব্যবহার করেন তাহলে কী উপকার পাবেন এবং এর কী ক্ষতি রয়েছে A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন প্রথমে জেনে নেই এই অ্যামিস্টার টপটা কী। এই অ্যামিস্টার টপটা হচ্ছে বহুল পরিচিত একটি কার্যকর ছত্রাকনাশক। এটি বিভিন্ন উদ্ভিদ ফসলে ব্যবহার করে এবং ধানের রোগ মুক্ত থাকে এবং ধান দীর্ঘস্থায়ী হয়। এটি ব্যবহারের সাথে সাথে উদ্ভিদের ছত্রাকজনিত রোগ প্রতিরোধ ও দমন করে এবং গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। অ্যামিস্টার টপ ধানের খোল পচা ব্লাস্ট, নেক ব্লাস্ট সহ গাছের আয়ু বৃদ্ধি করে। এছাড়াও এটির গাছ ছাড়াও আপনার শাকসবজিতেও কম বেশি সচরাচর প্রয়োগ করতে পারেন। এবার আসুন প্রথমেই জেনে নেই এই অ্যামিস্টার টপের উপকারিতা। এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা। এটি ফসলকে দীর্ঘ সময় ধরে ছত্রাকনাশকের আক্রমণ থেকে রক্ষা করে। উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলের গুণগত মান ও ফলন বৃদ্ধি করে। স্পর্শক ও অভ্যন্তরবাহী, প্রোগাসর 50 এসে গাছের বাহির থেকে ও গাছের অভ্যন্তরে প্রবেশ করে ফসলের সুরক্ষা প্রদান করে। বিস্তৃত কার্যকারিতা, বিভিন্ন প্রদানের ছত্রাকের বিরুদ্ধে কার্যকর বা এটিকে বহুমুখী করে তোলে। পরিবেশ বান্ধব, সঠিকতার ব্যবহার করলে পরিবেশ ও ফসলের জন্য এটি নিরাপদ, কোনো ক্ষতি হয় না। চলুন এবার জেনে নেই এই অ্যামিস্টার টপ আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করলে কী রোগের হাত থেকে আপনাদের ধান গাছকে সহজে রক্ষা করতে পারবেন। প্রথমে রয়েছে খোল পচা রোগ। গাছের গুঁড়া বা কাণ্ড পচন, বাদামি বা কালো দাগ, নরম ও ভিতরে টিস্যু পাতলা হলুদ হয়ে ঝরে পড়ে, এটাই মূলত খোল পচা রোগ। এরপর রয়েছে লিফট স্পট, পাতায় ছোট ছোট বাদামি ধূসর বা কালো দাগ, পাতা শুকিয়ে যায়, এটি হচ্ছে লিফট স্পট রোগ। এরপর রয়েছে ব্লাস্ট, এটি আপনাদের ধানের গাছের যে শীষ বের হয় সেটি কিন্তু কখনো চিটা হয়ে যায় বা শীষ মারা যায়, এটাকে বলে ব্লাস্ট। এরপর রয়েছে রাস্ট, পাতায় কমলা হলুদ বা বাদামি গুঁড়ো দাগ পড়ে। ডাউনি মিলউড, পাতার নিচে সাদা বা ধূসর ছত্রাকের আস্তরণ, উপরে হলুদ দাগ বা পাতা কুঁকড়িয়ে যায়। লেট ব্লাইট, পাতায় বড় বাদামি কালো দাগ ফল বা কাণ্ডে পড়ে। পাতা কাণ্ড ও গাছ ডুরা বা গাছে কিন্তু পচন ধরে। পাউয়ারি মিলইউ, পাতায় সাদা গুঁড়ো আস্তরণ, হলুদ বাদামি হওয়া বা পাতা বিকৃত হওয়া। সিগাটোকা বা পাতায় ধূসর হলুদ ডুরা বা দাগ, বাদামি বা কালো বা পাতা শুকিয়ে মারা যাওয়া। আসলে আপনারা যদি আপনাদের ধানের জমিতে অ্যামিস্টার টপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি এখন যে রোগগুলোর নাম বললাম এই রোগগুলোর হাত থেকে কিন্তু আপনাদের ধান গাছকে সহজেই সমাধান করতে রোগগুলোর হাত থেকে কিন্তু সহজেই রক্ষা করতে পারবেন। এবার আসুন জেনে নেই আপনারা এই অ্যামিস্টার টপটা আপনাদের ধানের জমিতে কিভাবে ব্যবহার করবেন। এটি অ্যামিস্টার টপ পানির সাথে মিশিয়ে স্প্রের মাধ্যমে ফসলের উপর ব্যবহার করতে পারবেন। এটা অ্যামিস্টার প্রতি লিটার পানিতে 1 মিলি দিয়ে ব্যবহার করতে হবে। এটি ফসল রোপণের যে কোনো সময় আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন, তবে একটি সতর্কতা অবলম্বন করবেন। অ্যামিস্টার টপ প্রয়োগের 7 থেকে 12 দিনের ভিতর ফসল তুলবেন না, বা এটি আপনি অবশ্যই সাবান দিয়ে তুললেও সাবান দিয়ে গোসল করে তারপর সেটি পরিচালনা করবেন। এবং এটি কিন্তু আপনারা শুধু ধান গাছে না, আপনারা কিন্তু ধান ছাড়াও বিভিন্ন ধরনের সবজি আছে সেগুলোতেও কিন্তু আপনারা এই অ্যামিস্টার টপটা ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে চলে আপনাদের যে কোনো ধরনের ফসলে যদি আমি যে রোগগুলোর নাম বললাম এই রোগগুলো যদি দেখেন তাহলে কিন্তু সেই সকল ফসলেই কিন্তু আপনারা অ্যামিস্টার টপটা প্রয়োগ করতে পারেন।